হলো গে ইলম, ধর্মের জ্ঞান জানা। বান্দা কেমনে নামাজ পড়বা, কেমনে রোজা দেবা, কেমনে যাকাত আদায় করবা, কেমনে পর্দা করবা, বান্দা তোমার জীবন কিভাবে পরিচালনা করবা, কিভাবে স্ত্রীর হক আদায় করবা, সন্তানের হক আদায় করবা, এগুলি জানার জন্য দ্বীনি ইলম লাগবে। দ্বীনি ইলম যদি না শেখো তাহলে তুমি আমল করতে পারবা না, এক নম্বরেই ধরা খেয়ে যাব। এই জন্য দ্বীনি ইলম শিক্ষা করা, আমলের ভিতরে ধর্মের জ্ঞান জানা, ইলম জানা। আবার এই ইলমটা কেমনে জানবেন? বলে ইলমটা আসবে দুইটা রাস্তায়, রিজালুল্লাহ কিতাবুল্লাহ, মালিক আল্লাহর কিতাব আর উস্তাদ। উস্তাদ ছাড়া ইলম শেখা যাবে নি? হ্যাঁ, ও আমাদের দেশে তো উস্তাদ ছাড়াও শেখে আছে না? বলে মাযহাব লাগবে না, কোন ইমাম লাগবে না, উস্তাদ লাগবে না, আমরা একা একাই পণ্ডিত হয়ে যাব। যদি একা একা কেউ পণ্ডিত হইতে চায়, তার কাছে যাইয়া মানুষ মরবে না বাঁচবে? মরবে না। ডাক্তার জীবনে স্কুলের বারিন্দায় যায় নাই, মাদ্রাসার বারিন্দায় যায় নাই। যদি ডাক্তারি সাইনবোর্ড লাগায় বলে যত রোগী আছো আমার কাছে আসো, জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয়, একটু বিবেকবান ব্যক্তি হইলে বলেন এর কাছে রোগী গেলে বাঁচবে না আর মরবে? মরবে না। এই জন্য ওস্তাদ ছাড়া তুমি শেখাই যায় না। যা শেখবা সব হবে আকামের শেখা, সব উল্টা পুল্টা। এই জন্যই তো তোমার চোখে পীর মুরিদ নাই, মাযহাব নাই, তাবলীগ নাই। কেন থাকবে? তুমি তো একা একা পণ্ডিত সাজছ। আল্লাহ পাক এদের থেকে আমাদের হেফাজত করুন। ইলম শিখবেন দুইটা রাস্তায়, এক নম্বরে হলো গিয়ে আল্লাহ পাকের কিতাব, আর দুই নম্বরে হলো গিয়ে উস্তাদ। রাসূলের সাহাবী মুআয ইবনে জাবাল বলে, দুনিয়ার মানুষ আমলটা যদি কবুল বানাইতে চাও, আমলের ভিতরে চারটা গুণ ঢুকাইয়া দাও। এক নম্বরে হলো গিয়ে ইলম, ধর্মের জ্ঞান। কিভাবে তুমি নামাজ পড়বা, কিভাবে রোজা রাখবা, হুকুম আহকাম মাসআলা সব কিছু জানো। আর এগুলি জানতে হইলে যাইতে হবে দ্বীনি মাদ্রাসায়, আর এগুলি শিখতে হইলে লাগবে কোরআন আর উস্তাদ। বুঝা গেছে সংক্ষেপে? এই জন্য আশপাশের মাদ্রাসাগুলিতে যাওয়া, বলবেন হুজুর আমি বিদ্যা হয়ে গেছি, এখন কিভাবে মাদ্রাসায় যাব, কিভাবে আমার সূরা কেরাত সহি করব, কিভাবে মাসআলা জানবো। এই জন্য মুরব্বীরা আপনাদের জন্য তাবলীগ জামাত বানায়া দিয়েছে। যে বান্দা চাকরি করবে, কাজ বাজ করবে, বান্দা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে, দ্বীনি ইলম শিক্ষা করতে পারবে না। ফাঁকে ফাঁকে 24 ঘন্টা, ফাঁকে ফাঁকে 3 দিনের 1 চিল্লা 3 চিল্লা তাবলীগে যায়া যায়া সূরা কেরাত গুলি সহি কইরা, নামাজের মাসআলা, পর্দার ফরজ গুলি, সন্তান কিভাবে লালন পালন করবে, এগুলি জানার সহজ দিন শিক্ষার মাধ্যম হলো গিয়া তাবলীগ জামাত। কি মিথ্যা কইলাম? হ্যাঁ। আবার ফাঁকে ফাঁকে দেখবা ওই আল্লাহর ওলিদের দরবারের মাহফিল হয়, যখন বৌহারডাঙ্গা মাদ্রাসার মাহফিল হয়, 3 দিনের জন্য জামাত বন্দি হয়ে চলিয়া যাও। রাতভর আল্লাহওয়ালাদের বয়ান শুনো, দিনভর উস্তাদ থেকে, জামাতের আমির আলেম থেকে সূরা কেরাত মাসলাগুলি মস্ক করিয়া শিখিয়া নাও। আবার চরমোনার মাহফিল হবে, চরমোনার মাহফিলে দৌড়াও 3 দিনের জন্য। সারসিনার মাহফিলে যাও, বাহাদুরপুরের মাহফিলে যাও, আশপাশের আল্লাহওয়ালাদের দরবারে যাও। ফাঁকে ফাঁকে দ্বীনি ইলম শিক্ষা করো। নামাজ কেমনে শুদ্ধ করবা, সূরা কেরাত গুলি শুদ্ধ করার মাধ্যমে মাহফিল গুলি যায়া যায়া কমাস কম যে কয়টা সূরা নামাজের জন্য লাগে, এই কয়টা সহি শুদ্ধ করিয়া নেয়। এটা হলো যে মুরব্বীদের জন্য। আচ্ছা আমারে বলেন তো,
চরমোনাই যে কয়জন আল্লাহর বান্দা ভালো, আগে বিড়ি খাইতো না, গাঁজা খাইতো না, এখন খায়। কি হয়েছে? একজন একটু বাপের বেটা হইলে বলেন তবলিগে গেছে, আগে বিড়ি খাইতো না, মদ খাইতো না, ইয়াবা খাইতো না, এখন তবলিগ থেকে ফিরে আসার পরে খায়। আসেনি? হ্যাঁ, ওই সারসিনার আল্লাহওয়ালাদের দরবারে, বাহাদুরপুর, উজানি, ওই গৌহারডাঙ্গা যারা যায়, আগে বিড়ি সিগারেট খাইতো না, নামাজ পড়তো না, পর্দার সহিত চলতো না, এখন খায়। আসেনি? পাবেন এক জন্য। অথচ গভীর ভাবে তাকাইয়া দেখলে দেখা যায় তবলিগে যায়া, চরমোনাই যায়া, সারসিনা যায়া, বাহাদুরপুর যায়া, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির দরবার গৌহরডাঙ্গা যায়া অনেক বেনামাজি নামাজি হয়ে গেছে। কি হয়েছে না? অনেক মদ খোর এখন মদ ছাইরা গেছে, অনেক গাঁজা খোর এখন গাঁজা খায় না, অনেক মা বাবার অবাধ্য সন্তান এখন মা বাবার মেনে চলে, অনেক ধর্মের উপরে চলতো না, বেজাতিদের সংস্কৃতি মেনে চলতো, এখন ইসলামের উপরে এত পাবন্দ হইছে, একটা মুস্তাহাব আমলও ছাড়ে না। একটা বার এই যে তাহাজ্জুদের নামাজটাও কাজা করে না। আসেনি? নাই? হাজার হাজার আছে, হাজার হাজার। এই জন্য মুরব্বী বাবাদের জন্য দ্বীনি ইলম শিক্ষা করার সহজ প্যাকেজ হইল গহরডাঙ্গার 3 দিনের মাহফিল, সারসিনার 3 দিনের মাহফিল, চরমোনাইয়ের 3 দিনের মাহফিল, আল্লাহওয়ালাদের মাহফিল। আর বড় প্যাকেজ হলো গিয়া মুরব্বীদের তবলিগের 3 দিন 24 ঘন্টা, 1 চিল্লা 3 চিল্লা 1 সাল। ঠিক কিনা? যাওয়া যাবে ইনশাআল্লাহ? যাবে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে যে ইলম শেখার তৌফিক দান করুন। আবার যার এগুলি ভালো লাগে না, সে কমাস কম মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া প্রতিদিন 1 ঘন্টা টাইম দিয়ে সূরা কেরাত শুদ্ধ কইরা নিবেন। তারপরও যদি সূরা কেরাত অশুদ্ধ থাকে না, সূরা যদি অশুদ্ধ থাকে আপনার নামাজ হবে না। 40 বছর নামাজ পড়েন সূরা অশুদ্ধ, 50 বছর নামাজ পড়েন সূরা অশুদ্ধ, আপনার 50-40 বছরের নামাজের কোনো ভ্যালু নাই। আসেনি ভ্যালু? হ্যাঁ, ভ্যালু তখন থাকবে যখন আপনি নামাজ পড়বেন, পাশাপাশি সূরা কেরাত সহি শুদ্ধ করার জন্য চেষ্টা করবেন, ইমামের কাছে যে সময় দিবেন। আপনার এদিকে তলিবুল ইলমের খাতায় নাম উঠবে, আপনি সূরা কেরাত শুদ্ধ করার চেষ্টা করার কারণে, আর একদিক দিয়ে আপনার নামাজগুলি সহি হয়ে যাবে। আর যদি বোবার মতো বসে থাকেন, চেষ্টা না করেন, 40-50 বছরের নামাজ দিয়ে কিচ্ছু হবে না। এগুলি খাও। এগুলি কি খাও? বলে কেমন? বলে ওই যে কেতাবের ভিতরে ঘটনা পড়ছিলাম, আগের জামানায় কেরেস্তাল কিনতে গেত। কি তেল? কেরেস্তাল। ওই সময় করলে ছাড়া কিচ্ছু নাই, আর হলো গিয়ে হেরিকেন। তা আল্লাহর বান্দা বাজারে গেছে কেরেস্তাল কিনতে, কাঁচের শিশিতে, কাঁচের বোতলে। এখন এত প্লাস্টিক দেখি, আগে তো বেশি দেখছি কাঁচের। কি বলেন? যত বোতল দেখছি সবই কাঁচের। তা কাঁচের বোতল, এরকম 1 লিটারের বোতল। আবার বোতলগুলি আগে একটা সিস্টেমে ছিল, লম্বা বোতল পিছন দিয়ে একটু ঢুকানো, মানে পাশার কাছে একটু জায়গা আছে আর কি। বুঝা গেছে? পাশার কাছে একটু কি আছে, গদ আছে আর কি। তা কেরেস্তালা ঘোষণা দিয়েছে যে আমার দোকান থেকে 1 লিটার কেরেস্তাল কিনবে, তার বোতলের পিছের যে গ্যাপটা আছে অতটুকুন ফ্রি দেওয়া হবে। কি দেওয়া হবে? ফ্রি দেওয়া হবে। এখন আল্লাহর বান্দা 1 লিটার নেওয়ার পরে, এখন আল্লাহর বান্দা খুব চালাক, দোকানদার কি খবর 1 লিটার দিয়ে আমার ফ্রি ঢুক দাও না কে? দোকানদার দেখছে ও মুখকে লাগায় নাই, সে কিছু কয় না। যখন ফ্রি নিবি ভালো মতোই নে, ও মুখটা না লাগাইয়া ওই পিছনের ছাদটা যখন উপর করছে, দাও আমার ফ্রি দাও, আমরা দিয়ে তেল সব শেষ। দোকানদার তো ফ্রির জায়গায় ফ্রি দিয়ে দিছে। এখন দোকানদার কাকে তোমার পিস দিয়া দিয়ে আসল যায়, নকল নিয়ে তো দৌড়াও কে? এখন আসল করতে যায় নকল চাইরা গেছে, এখন তারা নকলও গেছে আসলও গেছে।
তা সূরা কেরাত সহি শুদ্ধ নাই, 50 বছরের নামাজ, নামাজ তো কবুল হইল না, সময়টাও বেহুদা গেল। কি বলেন? নামাজ তো হইল না, কারণ সূরা কেরাত সহি নাই, সহি করার কোনো চেষ্টাও নাই, নামাজও হইল না, আর যে সময়টা ব্যয় করলা সময়টাও ফাও, কোনো ফায়দা হইল না। এই জন্য বাবারা নিয়ত করা যাবে না, আগামীকাল থেকে প্রতিদিন কমসে কম 10 মিনিট হলেও ইমামের কাছে যাইয়া যাইয়া সূরা কেরাত সহি করব, পারা যাবে নি। অনেকে আবার কয়, হুজুর ইমাম রাখলাম এত দায়িত্ববান, কিন্তু সে তো কোনো সময় আমাকে সূরা কেরাত সহি শুদ্ধ কইরা দেয় না। কি আমাকে কাছে অনেকে কয়, হুজুর আপনি তো রাই, আপনারা তো কোনো সময় একটু দায়িত্ব নিয়ে কর না, আপনাকে সূরা কেরাত সহি শুদ্ধ নাই, আজকে আসরের পর একটু বসেন, মাগরিবের পর একটু বসেন, আমরা একটু সহি শুদ্ধ কইরা দিই। অনেকে বলে, তাকে সব আমি এইভাবেই দেই যে আপনাদের মসজিদের ইমামের বেতন কত? 5,000। কত? 5,000। আমি 7,000, 8,000, 9,000। এই মেয়ে একটা বেতন হইল। এখানে যারা আছে বুকে হাত দিয়া বলবেন সত্য কথা, একজন যে রিক্সা ছাড়া, এখন তো রিক্সা নাই মেয়া, অটো 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 ভ্যান, এগুলি আমরা তো বিমান, কি বিমান, অটো বিমান যারা চালায়, এরাও মাসে 20 থেকে 25,000 টাকা ইনকাম করতে থাকে। চোখ বুঝে কি মিথ্যা বললাম? হ্যাঁ, 20 থেকে 25,000 টাকা 25,000 টাকা ইনকাম করে মাসে। এরপরও সংসার চালাইতে হিমশিম খায়, 3-4 জায়গায় হলো গিয়ে কিস্তি, আশা ব্যাংকে, বেরাক অফিসে, জাগরণীতে, অমুক জায়গায় তমুক জায়গায়, মানে কিস্তির কোনো শেষ নাই। তার তলার স্যান্ডেলের তলা নাই, দৌড়াইতে দৌড়াইতে 25-30,000 টাকা কামাইও। আর একজন ইমাম মেয়া 5,000 টাকা বেতনে থাকে কেমনে? একবার একটু খবর নিয়েছেন? কবেন আল্লাহ চালায়, এইটা করে এই তো আমাকে ঠগাইছে। আপনি 30,000 কামান, 20,000 আমার দিয়ে দেন, 10,000 আপনি রাখেন, আমি বলবানে আল্লাহ চালায়, হবে না? হবে নি? তখন তো বলবেন, না হুজুর আমার মেয়ে অমুক কলেজে পড়ে, আমার ছেলে অমুক জায়গায় পড়ে, 5,000 টাকা কইরে এক এক সাবজেক্টের হলো গিয়া বেতন, আমার মাসে প্রায় 50,000 খরচ। কত? 50,000 খরচ। মগা তোমার 50,000, আর ইমামরা 5,000 দিয়ে তো আল্লাহ চালাবে, এই বাটপারি পাইছো কোথায়? অথচ ইমামের বেতন তো হওয়ার কথা ছিল সর্বোচ্চ বেতন, কারণ আমার নবী নবুয়তের দরজায় তালা লাগায় বিদায় হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, কিন্তু নবীর নায়েব আসবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো গিয়া উলামায়ে কেরাম। কিয়ামতের দিন, কিয়ামত পর্যন্ত নবীর নায়েবরা আসতেই থাকবে। নবী পাবা না, নবীর নায়েবদেরকে পাবা, নবীর নায়েবদেরকে। এতটুকু মায়াও তো ভিতরে নাই যে নবী তো পাবো না, নবীর নায়েবদেরকে পাবো। এদেরকে দেখা দেখা চক্ষু জুড়াবো। এই শোনেন, নবীর নায়েব উলামায়ে কেরামদের দিকে যদি মায়া লাগাইয়া নেক নিয়তে তাকান, সগীরা গুনাহ থাকে না, মাফ হয়ে যায়। একটু মায়া লাগাই তাকাবেন আর ভাববেন, এরা আমার নবীর নায়েব, এরা যদি এত সুন্দর হয়, না জানি আমার নবী কত সুন্দর ছিল। এদেরকে যথেষ্ট সম্মান করা, এদেরকে কি করা? যথেষ্ট সম্মান করা। অথচ আমরা এরকম হয়ে গেছি, নবীর নায়েব, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, তাদের বেতন হওয়ার দরকার ছিল সর্বোচ্চ বেতন, কিন্তু আমরা তাদের বেতন বানাইছি সর্বনিম্ন। ঢাকার শহরের বা গ্রাম অঞ্চলের একটা দারোয়ান থেকেও একজন আলেম ইমামের বেতন কম। কি মিথ্যা বললাম? হ্যাঁ, একজন দারোয়ানের বেতন, ট্যাকের হাটে যে দারোয়ান, এই যে পাহারাদার, দারোয়ানের কথা বাদ, ট্যাকের হাটের এপার চরপোষণ নদী পারে যারা পাহারা দেয়, গত পরশুদিন আমি বললাম আপনাদের বেতন কত। বলে হুজুর মাসে দেখা যায় 25,000 20,000 টাকা আসে। রাস্তার পাহারাদার তার বেতন 20-25,000 টাকা, আর একজন আলেমের বেতন 5,000 টাকা। এটা তো আমাদের জন্য লজ্জা।
এটা তো আমাদের জন্য লজ্জা। আমরা এত বড় কপাল পোড়া জাতি হয়েছি যে নিজে এত এত কামাই, তারপরেও হয় না একজন আলেমের 5,000 10,000 টাকা বেতন দিয়ে আমরা মনে করি তারা চাকর রাখছি। হুজুর এইখানে ময়লা কেন পড়লো, এখনো কাম ঝাড়ু হইল না, আজান দেরি তো হইল কে, পানি নাই কে। হুজুর তোমার চাকর? ম্যাম হুজুর চাকর? এই হুজুররা তুমি, আমি বলি বলদ, আমি বলি কি বলদ, তন্দিকে কদুর বলদ। কদুর বলদ যদি না হইতো মাওলানা হইছে, এখন ব্যবসা করবে, ব্যবসার পাশাপাশি যে মসজিদ আছে ফ্রি নামাজ পড়াবে, ফ্রি যে কয়েকটা পারবে পড়াবে, না পারলে নাই, তখন টের পাবে পাবলিক গুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আপনারা এই যে মাহফিল সাজাইছেন, কত টাকা খরচ হবে? 60-70 হাজার টাকার নিচে তো না মনে হয়। একটা মাহফিল দিতে বহু খরচ, যারা দেয় তারা বোঝে। একেবারে ছোট মাহফিল হইলেও তাদের জিহ্বা বাইর হয়ে যায়, চিন্তায় ঘুম হয় না। বিশ্বাস করেন যারা আয়োজক কমিটির জিগান, গতকালকে রাত্রে ভালো মতো ঘুমাইতে পারে না। একটা মাহফিল দেওয়াতে কি কষ্ট আয়োজক কমিটি বোঝে। 10টা মাহফিল করলে এত কষ্ট না, একটা মাহফিলের আয়োজন করলে যত কষ্ট এরা তারাই বোঝে যারা আয়োজন করে। এত টাকা খরচ করে মাহফিল দিবেন, আমাদেরকে আনবেন, বয়ান করাবেন, অথচ ইমামের বেতন যদি কম থাকে, লাভ কি এই মাহফিল দিয়ে? দরকার নাই 60-70 হাজার টাকা উঠে ইমামের বেতন বাড়ায় মাসেরটা মাসে ক্লিয়ার করে দেবেন, এতে বেশি সওয়াব হবে। এ দেওয়ার কোনো দরকার নেই। কি বোঝা গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি সমজ বোঝার তৌফিক দান করুন। কি কষ্ট পাইলেন না আমার কথায়? এখানে যারা আছেন সবই আমার বড়, বাপের বয়সী, দাদার বয়সী। আপনাদের সামনে ভাবে কথা বলাও ঠিক না, তবুও বলতে হয়। কষ্ট পাইলে ইনশাল্লাহ মাফ করবেন। তো বলতেছিলাম কি, আমল কবুল হওয়ার জন্য কয়টা শর্ত? 4টার ভিতরে 1 নম্বর কি? ইলম, ধর্মের জ্ঞান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ধর্মের জ্ঞান, দ্বীনি ইলম শেখার তৌফিক দান করুন। আল্লাহর রাসূলের সাহাবী মুআয ইবনে জাবাল বলেন যে আমলের ভিতরে 4টা গুণ থাকবে, ওই আমলটা হবে গিয়া ভালো আমল। 1 নম্বরে হলো গিয়া ইলম, 2 নম্বরে হলো গিয়া বিশুদ্ধ নিয়ত। 2 নম্বরে কি? বিশুদ্ধ নিয়ত। শুধু নিয়ত হইলে হবে না, যেমন বান্দা আমল করবা, আমলটা হইতে হবে বেদাত মুক্ত আমল। কি আমল? বেদাত মুক্ত আমল। তেমনি বান্দা নিয়তের উপরে আমল নির্ভরশীল। নিয়ত করবা তো শুধু নিয়ত না, বিশুদ্ধ নিয়ত। যেমন আমলের ভিতরে বেদাত থাকলে আমল ওজন দেওয়া হবে না। বিশুদ্ধ নিয়ত যদি না হয়, নিয়ত খালেস হয় না। বলে বিশুদ্ধ নিয়ত আর নিয়ত কেমনে বুঝবো? এর মাঝে গরমিল হুজুর কেমনে তালাশ কইরা পাবো? বলে একেবারে সহজেই পাবেন যদি একটা এক্সাম্পল, উদাহরণ, দৃষ্টান্ত দেই। দেবনি? আমাদের আদি পিতার নাম কি সকলে বলেন? আমাদের মাতার নাম কি? সবাই কয় নাই মাতার নাম কি? আরে মুসলমানের এত বড় অধঃপতন, মুসলমান নিজের আদি পিতা আদি মাতার নামটাও জানে না। মুসলমান আজকে রোনালদোর নাম জানে, মুসলমান আজকে মেসির নাম জানে, মুসলমান আজকে কাকার নাম জানে, মুসলমান সাকিব আল হাসানের নাম জানে, মুসলমান তামিমের নাম জানে, মুসলমান খেলোয়াড়, প্লেয়ার, নায়ক নায়িকা সবার নাম জানে, কিন্তু মুসলমান নবী রাসূল, ওলি আউলিয়ার নাম জানে না। এটা মুসলমানের জন্য লজ্জা। সকলে আওয়াজ দিয়ে বলেন আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম। আর আমাদের মাতার নাম হাওয়া। মনে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আব্বাজান আদমকে জান্নাতে বানাইয়া ছাইরা দিলেন। এখন বাবা আদম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে,
একা একা সঙ্গী নাই, কিন্তু বাবা আদমের তো সঙ্গী ছাড়া ভালো লাগে না। কারণ পুরুষের মধ্যে আল্লাহ পাক একটা ম্যাগনেট দিয়ে দিয়েছে, প্রতিটা পুরুষের বাম পাজরে হাড় দিয়া তার স্ত্রীকে বানাই দিছে। স্ত্রীর প্রতি, মেয়ে জাতির প্রতি পুরুষের একটা আলাদা আল্লাহ মায়া দিয়ে দিছে। আদমের তো এখন ভালো লাগে না, আমার বাম পাজরের হাড় দিয়া যারে বানাইবে ওই হাওয়া কোথায়? আদমের একা একা ভালো লাগে না, কিছুই মজা লাগে না। আল্লাহ কয় আদম ছটফট করো কে? ও আল্লাহ একা একা ভালো লাগে না। আল্লাহ কয় বুঝছি সঙ্গী লাগবে। বলে হ আল্লাহ, আল্লাহ সঙ্গীকে বানায় দিলেন, বডিটা বানায় যখন জান্নাতে রাখলেন, আদম বডি দেখেই ধরতে গেছে। আল্লাহ কয় রাখ আদম, আজ থেকে ধরিস না, এখনো রুহু দেই নাই। এত পাগল হইছস কেন? তোর সাথীর জন্য এত কেন পাগল? এত মায়া লাগেনি? আমি রুহুটা ভিতরে দিয়ালো। আম্মা জান হাওয়াকে যখন রুহু দিলেন, এখন আদম আর হাওয়া জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে, মজার মজার কথা বলে, কিস্তা কয়, খুব মজার সময় পার করে। আদমের ভালো লাগে, হাওয়ারও ভালো লাগে, কারণ সঙ্গী পাওয়া গেছে। কি পাইছে? সঙ্গী পাইছে। এখন নো টেনশন, এক্সের ভালো লাগে। আদমও করে, হাওয়াও করে। একদিন হযরত আদম আম্মা জান হাওয়ার পাশে নাই, ওই সুযোগ পাইয়া বিশাল পাগড়ি টুপি পরিহিত জুব্বা লাগাইয়া হাওয়ার সামনে আইসা বলে, ও হাওয়া কেমন আছো, ভালো আছেনি? বলে হ্যাঁ। হাওয়া বলে আপনি কে? বলে আমার চেনো না, আমি বড় হুজুর। কারণ হাওয়া তো মহিলা মানুষ, পয়সা যাবে, হুজুর রে দেখেই তো হাওয়ার কাম হয়ে গেছে। দেখবেন এই রমজান মাসে গ্রামে গ্রামে একদল হুজুর বাইরে হবে জাল টুপি মাথায় দিয়া, কোন রকম এরা পাঞ্জাবি পরে, লুঙ্গির এক কোনা নিচে আর এক কোনা উপরে, একটা ব্যাগ নিয়ে কয় আমরা হলাম গিয়া অমুক দরবারের, আমাদের কাছে নেয়ামুল কোরআন আছে, মা রাখবেননি, এর ভিতরে কেমনে জীবন বিধান পরিচালনা করবেন সবকিছু আছে। মহিলার যখন কয়, মহিলাও পইটা যায়। 200 টাকার নেয়ামুল কোরআন মহিলারা 500 দিয়াও কয়ে দিচ্ছি। কি মিথ্যা কইলাম নি? এই রমজান আইলে দেখবেন আবার টাহা দিয়ে কেন তো কিতাব কতটুক চাউলও দিয়ে দেয়, কাপড় চুপড় থাকলে তাও দেয়, কয় হুজুর ভিতরে আহেন ভালো মতো খাও। এটা যে হুজুর না, বাইরে যে বিড়ি খাবে এতে জানেই না, সে তো দেখেই পড়তে গেছে। আর শয়তান মনে করছে হাওয়ার তো সংক্ষেপে ধোকা দেওয়া যাবে, মহিলা মানুষ, এই জন্য বড় জুব্বা টুব্বি লাগাই আইছে। আমাদের বাংলার জমিনে অনেক আছে বড় হুজুর, মাথায় ঘন্টা, ঘন্টাওয়ালা হুজুররা, আগে পরে নাম হলো গিয়ে শায়েখ আল মাদানী, জাল মাদানী। এরা টিভিতে বৈশা লেকচার দেয়, আবু হানিফারে মানা যাবে না, আহমদ বিন হাম্বল রে মানা যাবে না, ইমাম শাফিঈ নাই, মাযহাব টাযহাব কিচ্ছু নাই। আমরা হলাম গিয়া আহলে খবিস। আসেনি এইগুলি? তার কাছে কিচ্ছুই নাই। ওইটা মানা যাবে না, তোইটা মানা যাবে না, তার সব বাতিল, আর তার একলাই ভাব। মানে হক কি জানি কয়, ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি ওনরাই সব, আর বাংলাদেশে যা আছে তারা কিছুই না, সবই তারা। আবার তো এর থেকেও জঘন্য ভয়াবহ আর এক দল বাইর হয়েছে। আমরা রাগ হইতেছে না? অনেকে আবার মনে, আমি অনেক মুরব্বীরা একেবারে সহজ সরল, অনেক মুরব্বীরা কি অনেক সহজ সরল গ্রাম অঞ্চলে, তারা অত কিছু বোঝে না। একজনের কথা কিছু বললে তারা মনে করে গিবাত তো মারাত্মক, হুজুরে কেন এইগুলি বোঝে, কষ্ট পায়। অথচ তার ভিতরে কিন্তু সরল সোজা, সে কিন্তু জানার আগ্রহ ভালো, কিন্তু আর কিছু ভালো লাগে না। তাদেরকে একটা কথা বলি, যেই সমস্ত লোকেরা ইসলামের ভিতরে ফাটল সৃষ্টি করবে, উম্মাতের দলে দলে বিভক্ত কইরা দেবে, নবীর শানে বেয়াদবি করবে, সাহাবীদের শানে বেয়াদবিমূলক ভাষা চয়ন করবে, তাদেরকে সমালোচনার পাত্র বানাবে, এদের নাম লয়ে লইয়া উম্মতরে বলা হলো গিয়া ওয়াজিব, এতে সওয়াব কোনো গুনাহ নেই। কি বলছি বলেন তো? যারা ধর্মের ভিতরে ফাটল সৃষ্টি করবে।
নবী রাসূল সাহাবাদের উপরে বিদ্বেষ পোষণ করবে এরকম শব্দ উম্মতের মাঝে বলা, এদের নাম লইয়া লইয়া বলা ওয়াজিব, সওয়াব আছে, কোনো গুনাহ নেই। বুঝা গেছে? এখন তো বলতে পারি একদল বাইর হয়েছে বর্তমান, নামটাও বড় চমৎকার, পাশে ইসলাম শব্দ আছে, পাবলিকে অনেকে বোঝে এরা হলো গিয়া ইসলামের কর্ণধার। বলে কে সে হুজুর, পরিচয় দেন, সহজতে বুঝবো না। বলে পাকিস্তানের টপ লেভেলের বাটপার, নাম হলো গিয়ে আবুল আলা মওদুদি, এর উত্তরসূরি হলো গিয়া বাংলাদেশে জামাত। ইসলাম শব্দ তাদের শেষে মানায় না দেখে বললাম না, আবুল আলা মওদুদির দালাল হলো গিয়া জামাত। এদের যারা বক্তা আছে এরা বলে সাহাবায়ে কেরাম হলো গিয়া সত্যের মাপকাঠি না। নাউজুবিল্লাহ কবেন না? কত বড় খারাপ একটু দেখেন তো, সাহাবায়ে কেরামদেরকে সমালোচনার পাত্র বানায়। কত বড় বদমাইশ হইলে সাহাবায়ে কেরামদের সমালোচনার পাত্র বানায়। এটা নিয়ে কি সমালোচনা করা যায়? সাহাবায়ে কেরামের শানে নবী রাসূলগণ নাকি নিষ্পাপ না। নাউজুবিল্লাহ। আমার নবী নিষ্পাপ না, মাসুম না? আমার নবী কি গুনাহগার? নাউজুবিল্লাহ। মানে এরা বলে আবুল আলা মওদুদি তার কিতাবের ভিতরে লেখছে নবী রাসূলগণ নিষ্পাপ না, তারাও ভুল করতে পারে, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। এর বিরুদ্ধে যখন আমরা বলি মওদুদির, তখন মওদুদির দালালদের জ্বলে। কাদের জ্বলে? মওদুদির দালালদের জ্বলে। আমি বলি মওদুদির বিরুদ্ধে বললে তোমাদের জ্বলে, কারণ তুমি মওদুদি প্রেমী। আর সাহাবা নবী রাসূলদের বিরুদ্ধে বললে আমাদের জ্বলে, কারণ আমরা নবী এবং সাহাবা প্রেমী। আমরা সব মানতে পারি, কিন্তু আমার নবীর সাহাবায়ে কেরামের সমালোচনা কশ্চিন কালেও বরদাস্ত করব না। কি করবেন নি আপনারা? যারা নবী এবং সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এরা নবী রাসূল সাহাবীদের যেমন দুশমন, এরা আমাদেরও দুশমন। তাই সাবধান করি, এই সমস্ত পাকিস্তানের প্রোডাক্ট আবুল আলা মওদুদির জামাতরে আপনারা সাপোর্ট করবেন না, কখনোই না। আপনারা এগুলি করেন, এই জামাতের পিছনে পিছনে আপনারা করেন। কারণ এরা হলো যে জানেন কিরকম ধুরুনবাস, জানেন ধুরুনবাস মানে আমাদের দেওয়ার জন্য যে ধুরুনবাস। একদল আছে কি আপনার সাথেও থাকে আমার সাথেও থাকে, মানে দুজন থেকে কথা নেয়, কথা নিয়ে দুইজনকে কিভাবে বিপদে ফেলাই যায় মোটামুটি মাথা দিয়ে গুলি করে। দেখা যায় দিন শেষে আমারও বাজতেছে, যারে আমার প্রতিপক্ষ বানাইছে তারও বাজতেছে, মোটামুটি দুইজনকে বাজ দিয়ে উনি একা একা লাভবান হয়ে চলে গেছে। এদেরকে কি বলে? দুরুনবাস। এই দুরুনবাস হলো গিয়া মওদুদির অনুসারী জামাতারা। এরা আজীবন সেই যুদ্ধের সময় ধরে আজ পর্যন্ত দেশের স্বার্থেও কোনো কাজে আসে নাই, দেশের বিরোধিতা করছে, দেশেরও ক্ষতি করছে, ইসলামের ক্ষতি করছে। আমি এক কথায় বলি, এই মওদুদিবাদ জামাত হলো গিয়া দেশ মানবতার শত্রু, ইসলামের সমান তালের শত্রু। কারণ এদের দ্বারা জীবনও কোন ইসলামী দল উপকার পায় না। আল্লাহর কসম করে কইলাম, এদেরকে আমি চ্যালেঞ্জ কইরা বলতে পারি, বিগত স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত মওদুদিবাদ জামাতের দ্বারা কোন ইসলামী দল সরিষার দানা পরিমাণও ফায়দা পায় নাই, বরঞ্চ এদের দ্বারা ক্ষতি হয়েছে। এরা যখন জোট সরকারের ক্ষমতায় ছিল, কওমি মাদ্রাসা বারবার ভাঙ্গার জন্য এরা হাত বাড়াইছে। শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহ আজীবনেরা বিরোধিতা করেছে। এদের দ্বারা জীবনও ফায়দা পায় না। পাইছে কারা ফায়দা? ওই ইসরায়েলেরা। এই ইসরায়েলের পণ্যগুলি সর্বপ্রথম বাংলাদেশে ঢুকাইছে এই জামাত। বিশ্বাস করেন আপনি, যেমন বর্তমান দুনিয়া বিচারে রাজনীতি করে, দেশে কিচ্ছু করে না, সব করে কোথায়? লন্ডন আমেরিকা। কোথায়? লন্ডন আমেরিকা কানাডা বিভিন্ন রাষ্ট্রে। এই জামাতের যারা আছে এই বক্তাগুলি, এই জামাতের বড় বড় বক্তা, নাম বললাম না, আপনারা কষ্ট পাবেন, কারণ এদেরকে অনেকেরা আপনি আইডল মানেন। কি মানেন? আইডল। এরা বাংলাদেশে কিচ্ছু করে নাই, কিচ্ছু করে নাই।
সবগুলি বাহিরে। আপনি গালি দেন ওই হাফিজুর রহমান রে, ওই হাফিজুর রহমান যাই দেখেন যা করছে জীবনে সর্বোচ্চ দিয়া ফতুল্লাহ নারায়ণগঞ্জে মাদ্রাসা করছে, নিজে জায়গা কি না। ইলিয়াসুর রহমান যেদিন আপনি গালি দিবেন জীবনে যা কিছু আসলো 10তলা মাদ্রাসা করছে কিরানীগঞ্জে, যাই দেখেন নিজের টাকা দিয়া জায়গা কিনা রাস্তার পাশে এত সুন্দর একটা মসজিদ করছে, দেখলে কলিজা বইরা যায়। এই ইলিয়াসুর রহমান যেদিন জীবনে যা কামাইছে সব কিছু মাদ্রাসা মসজিদের পিছনে খোয়াইছে, দেশে করছে। কওমি আলেম যা কিছু কামায় সবকিছু দেশে করে। আর এই জামাতারা ওই বাক্তার রাজনীতিবিদদের মতো সবকিছু বাইরে, দেশে কিছুই নেই। দেশের যা আছে পাইমাইরা শেষ, কিচ্ছু হবে তো লন্ডনে চলে যাবে, কিচ্ছু হবে তো আমেরিকায় চলে যাবে, দেশে আর থাকবে না। দেশে তো ছাতাও করে নাই, কি থাকবে। দেখবে এদের ঘর বাড়িও ভালো না, ইউটিউবাররা মাঝে মাঝে দেখায় এত টাকা কামায়, 15-20 বছর ধরে ওয়াজ করে, এদের ঘরও নাই বাড়িও নাই। ঘর বাড়ি বাংলাদেশে ছাতার কি হবে, লন্ডনে তো 3 সাইডে রয়েছে, সব বাহিরে তো রয়েছে। পাবলিক গুলো বলে যদি একটু দেখে, এ বাবার অমুক বক্তা কিচ্ছু করে নাই দেশে, কিচ্ছু। আরে বলো তো সব করছে বিদেশে, বাংলাদেশে কিছু করে নাই, ছাতা কেন থাকবে না? দেশ দিয়ে কি করবে? দেশ ধ্বংসের নীল নকশাতে এরাই আঁকে। তল দিয়ে যেরকম উইল পোকা তল দিয়ে খেয়ে খেয়ে উপরে তলটা রাখে, টিপ দিবেন তো হাত দেবে যাবে। এরাও তো সব তলে 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 খাইয়া উপর দিয়ে আপনার খোসা দেখাইয়া আপনি বড় পাগল এগোই আইডল মানেন। ওরা সুকৌশলে বাটপার, ওদের মতো বাটপার ইতিহাসে আর কেউ নাই। আল্লাহর জমিনের উপরে, আল্লাহ পাকের আসমানের নিচে, মওদুদিবাদ জামাতের মধ্যে হিংসুক বাটপার কেউ নাই। ওদের রক্ত না পাক, ওদের গোশত না পাক, হিংসা ওদের ভিতরে ভরা, হিংসার দাবানলে ওরা নিমজ্জিত, কারো ভালো জীবনে দেখতে পারে না। ওরা দেশেরও যেমন শত্রু, মানবতার শত্রু, ইসলামেরও সমান তালের শত্রু। বোঝা গেছে? রাগ হইলেন কেউ? রাগ হইলেই কি না হইলেই কি? আমার নবীরে যে নিষ্পাপ করবে না, আমার সাহাবায়ে কেরামদেরকে যে সত্যের মাপকাঠি মানবে না, হে যে কুতুব হোক, আমার বাপ হোক আর আমার পীরচর মোড়ার পীর সাহেব হোক, যে হোক, লাঠি মেরে তাড়াইয়া দিব। আমার নবী এবং সাহাবার সামনে যে কথা বলবে তার সাথে আমি নাই, এক কথা। সে যাই হোক, যত বড় কুতুব হোক। কারণ আগে আমার নবী সাহাবা, তারপর হলো গিয়ে সব কুতুব। কারণ আমার নবী সারা জীবনের কষ্ট, দিন ইসলাম নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, সন্তান হারাইছে, মা হারাইছে, বাবা হারাইছে, ঘর হারাইছে, নিজের জন্মভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। ওই সাহাবার বিরুদ্ধাচরণ করো বেয়াদব, তাদের মতো হইছো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবা বিদ্বেষী মওদুদিবাদ জামাত থেকে আমাদের হেফাজত করুন। তো বলতেছিলাম বিশুদ্ধ নিয়ত মনে আসেনি? হ্যাঁ মনে আছে তো? আরে মনে রাখেন, তালে মালে আবার সব হারাই যায় না। বিশুদ্ধ নিয়ত। আম্মাজান হাওয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বানাইলেন। এখন আদম এবং হাওয়া ঘোরাফেরা করে বড় মজা নিয়ে, চমৎকার ভাবে। তাদের ভিতরে কোনো কষ্ট নাই, কোনো ক্লান্ত নাই। একদিন আম্মাজান হাওয়ার সামনে বড় হুজুর আসলেন, মনে আসেনি? এইখান থেকেই তো ঢুকলাম। বড় হুজুর আইসা বলে, ও হাওয়া, সারা জীবন কি জান্নাতে থাকতে চাওনি? বলে হ্যাঁ, এমন সুখের জান্নাত এটা থুয়ে তো আমরা যাইতে চাই না। বলে আল্লাহ তোমাদের কি কোনো কিছু নিষেধ করছেনি? বলে হ্যাঁ। বলে কি? বলে আল্লাহ পাক বলছে নিষিদ্ধ গাছের কাছে না যাইতে। বলে আল্লাহ কেন বলছে জানুনি? বলে কেন? বলে তুমি, তোমার আদম এবং তুমি হাওয়াকে আমার আল্লাহ জান্নাতে রাখবে না, কয়েকদিনের ভিতরেই দুনিয়ায় পাঠাইয়া দেবে। হাওয়ার তো মাথা খারাপ। বড় হুজুর কি কয়? এখন বলে হুজুর তাহলে আমার করণীয় কি? এখন বড় হুজুর কুবুদ্ধি, কুপরামর্শ দেয় সুকৌশলে। বলে জান্নাতে যদি থাকতে চাও ওই জাকুম গাছের কাছে যাইয়া ফল খাইয়া লাভ। যখনই শয়তান বাটপার যখন ঘুম ঢুকাইয়া দিছে, মহিলা মানুষ কাম হয়ে গেছে, সে তো গেছেই ফুসলাইয়া ফাসলাইয়া স্বামীরও লইয়া গেছে। এখন তো ওই যে জাকুম গাছের ফল খাইছে, খাওয়ার সাথে সাথে পেট মরতেছে। কি দিছে? পেট মরতেছে। পেট যে মরতেছে কিসের জন্য? এখন তো বাথরুমে যাওয়াই লাগবে।
পেট মরতেছে তো বাথরুমে যাওয়াই লাগবে। কারো যদি আমাশা হয়, মোটামুটি বাথরুম না আইলো বইয়া থাকতে যা আরাম, এই আপনাকে বুঝেন গে যাবেই না। এত আরাম, এর মতো কোন আরাম নাই, কিচ্ছু লাগবে না, হুদা কইলেই আরাম। কি কন, ঠিক কইছি না? এখন আর ভালো লাগে না, পেট মরতেছে। কিন্তু পেট যে মরতেছে, বাইতুল খলা ময়লা পরিষ্কার করা লাগবে। বাইতুল খলায় যাইয়া, জান্নাত কি ময়লা পরিষ্কারের জায়গা নেই? আল্লাহ কয় আদম হাওয়া লিমিট ক্রস করিয়া ফেলছ, এখানে ময়লা সয়লা নিয়ে থাকার জায়গা না, আর ময়লা এখানে ফেলানো যায় না। যখন জাক্কুম কাছের কাছে গেছে, আগের থেকেই যাওয়ার সাথে সাথেই যখন হাতটা লাগাইছে, জান্নাতের পোশাক ছিল না, জান্নাতের পোশাক সাথে সাথে খুইলা গেছে। এখন হাওয়াও বিবস্ত্র, আদম বিবস্ত্র। এখন আদম এবং হাওয়া লজ্জায় পড়িয়া মাথা নিচে দিয়া বলে, আল্লাহ জান্নাতের পোশাক তো নাই, এখন আমরা উলঙ্গ, কিভাবে আমাদের শরীরটাকে আবৃত করব? আল্লাহ বলেন, ও আদম ও হাওয়া, আমার ওই 3 গাছের কাছে যাও, তুমি আদম 3টা পাতা নিয়ে তোমার শরীরকে আবৃত করো। ও হাওয়া 5টা পাতা নিয়ে তোমার শরীরকে আবৃত করো। এখন 5টার 3টা পাতা নিয়ে আদম আর হাওয়া শরীরকে আবৃত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আদম ও হাওয়া, ময়লা পরিষ্কারের জায়গা জান্নাত না, ময়লা পরিষ্কারের জায়গা দুনিয়া। যাও, দুনিয়ায় পাঠাই দিলাম আম্মাজান হাওয়া এবং আব্বাজান আদমকে। আল্লাহ পাক দুইজনকে 2 প্রান্তে নিক্ষেপ করিয়া ফেলাই দিলেন। যখন বাবা আদম দুনিয়ার জমিনে আসলেন, দুনিয়ার জমিনে ছিল হরিণ। কি হরিণ? হরিণীরা খবর পাইয়া একটা দৌড়, আশরাফুল মাখলুকাত, সর্বপ্রথম মহামানব, তারে দেখতে হবে। আল্লাহ পাকের নবী, আল্লাহ নাকি বড় মায়া কইরা মানুষদেরকে বানাইছেন। আল্লাহ আমাদের বানাইছেন, ফেরেশতারা বলতে ফেরেশতা বানাই দিছে, কিন্তু মানুষকে আল্লাহ নিজ হাতে বানাইছে। আর বান্দার এই কপালটা দেখো, এত সুন্দর মানুষের কপাল দেখা যায়। বলে আল্লাহ বলে নাই ফেরেশতা তুমি কপালটা বানাও। আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া মায়া লাগাইয়া দলিয়া দলিয়া বান্দার কপালটা বানাইছে। বান্দার যে নাকটা দেখো, এত সুন্দর নাক। মানুষ বলে ওর নাকটা কত খারাপ, চেহারাটা খুব সুন্দর দেখা যায় নাকের গঠনের কারণে। ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলে নাই, এই ফেরেশতা নাকটা বানাও। আমার আল্লাহ নিজ কুদরতি হাতে দলিয়া দলিয়া বড় মায়া লাগাইয়া বনি আদমের নাকটা বানাই দিছে। এই যে ঠোঁট 2টা দেখেন, আমার আল্লাহ বলে নাই ফেরেশতা বানাই দে। আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া দলিয়া দলিয়া বড় মায়া নিয়া বনি আদমের ঠোঁটটা বানাই দিছে। এই যে মুখমণ্ডল এত সুন্দর, মানুষ বলে আর চেহারাটা কত সুন্দর, চকচক করে, মানুষ দেখলেই পাগল হয়ে যায়। বলে এত সুন্দর চেহারা অন্য কেউ বানায় নাই, আল্লাহ বলে নাই ফেরেশতা বানায়া দাও। আল্লাহ বলেন, ওরে বান্দা আমি নিজ হাতে কুদরতি হাতে বড় মায়া নিয়া দলিয়া দলিয়া তোমার মুখমণ্ডলটা বানায়া দিলাম। বলে আল্লাহ বান্দারে এত মায়া কইরা বানাইছে। তো কি বলতেছিলাম, হরিণী মনে আছে? হরিণীরা খবর পাইল আল্লাহ পাক বড় মায়া নিয়ে আশরাফুল মাখলুকাত বানাইলেন। বাবা আদমের দেখতে হবে আল্লাহ কত সুন্দর মানব বানাইছে। আল্লাহ যেরকম সুন্দর, আল্লাহর সৃষ্টিও তত সুন্দর। বলে প্রভু তুমি কত সুন্দর, কি করে বুঝাই, কোন ভাষা জানা নাই প্রভু তোমার তুলনা তুমি নিজে।
বলে আল্লাহ তুমি কত সুন্দর, কোনো ভাষা নাই বুঝানোর, তোমার তুলনা শুধু তুমি নিজে। তেমন আল্লাহ যত সুন্দর, বান্দারও তো আবার সুন্দর কইরা বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ৩ এর ভিতরে চারটা কসম খায় বলেন আমি বান্দারে সবচাইতে বড় সুন্দর রূপে সৃষ্টি করিয়াছি। অথচ বান্দা পাহাড় দেখতে ঘুরতে যায়, পাহাড় দেখিয়া বলো পাহাড় তুমি কত সুন্দর। বান্দা আসমান দেখে, রংধনু দেখে, আসমানের কালার দেখে, বলে ও আসমান তুমি কত সুন্দর, ও রংধনু তুমি কত সুন্দর, ও ফল তুমি কত সুন্দর, ও প্রাকৃতিক আবহাওয়া তুমি কত সুন্দর। মানুষ পৃথিবীর সুন্দর সুন্দর জিনিস দেখিয়া বলে ও পৃথিবী তুমি কত সুন্দর। অথচ আমার আল্লাহ বলেন ও বান্দা শুনিয়া রাখো, আমার কাছে আসমান সুন্দর না। তুমি বলো আসমান সুন্দর, আমার কাছে আসমান সুন্দর সুন্দর না। তুমি বলো জমিন সুন্দর, আমার কাছে জমিন সুন্দর সুন্দর না। আমার কাছে তারকা সুন্দর না, আমার কাছে পাহাড় সুন্দর না, আমার কাছে সূর্য সুন্দর না। আমার কাছে কি জানোনি সুন্দর? আমার কাছে সবচাইতে তুমি মানুষ হলা গিয়া সবচাইতে বেশি সুন্দর। তোমাদের মতো আর কাউরে সুন্দর রূপে বানাই না। তোমরা হইলা আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ, আবার সবচাইতে বড় সুন্দর। আমি আল্লাহ পাকের পেয়ারা। আরে বান্দা জানোনি তোমার অন্যায় হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, দু ফোঁটা চোখের পানি ছেড়ে যদি আমি আল্লাহর কাছে তওবা করো, নাকের ডগায় পৌঁছানোর আগে আমি আল্লাহ মাফ কইরা দেই। কারণ তোমারে আমি বড় ভালোবাসি বান্দা। তোমার ভুল হইছে, সাথে সাথে তওবা করবা। জানুনি তোমার ভুল হইছে, তওবা করলা, ওই তওবার অবস্থা আমি আল্লাহর কাছে এত মজা লাগে। আমার আল্লাহর কুদরতি অন্তর আর কিছু সহ্য, আর কিছুতে ঠান্ডা বানাইতে পারে না। কিন্তু বান্দা যখন তওবা করে, মায়া ভরিয়া ডাক দেয় আল্লাহ আপনার হারানো গোলাম ফিরিয়ে আসছে, আর জীবনে গুনাহ করবে না, আর জীবনে নামাজ কাজা করবে না, আর জীবনে বাম পথে চলবে না, ডান পথে চলবে। বান্দা যখন তুমি এই করুণ ভাবে একনিষ্ঠ হইয়া আমি আল্লাহর কাছে আসামি হইয়া আমাকে জজ বানাইয়া হাকিম বানাইয়া যখন তুমি তওবার ডাক দাও আর বলো আল্লাহ, ওই আওয়াজে আমি মালিক আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। তো বলতেছিলাম বাবা আদমের খবর পাইল হরিণীরা, বলে চলো বাবা আদমকে দেখার জন্য যাই। যখন বাবা আদমের সামনে আসলেন হরিণীরা, বাবা আদম তো একদিকে নবী, আবার আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মানব। বাবা আদমকে আমার আল্লাহ বুদ্ধি শুদ্ধি কম দেই নাই, বরং সব থেকে বেশি দিয়া দিছে। বাবা আদম চিন্তা করলেন কারো বাড়িতে যদি কেউ যায় তাকে তো দিয়া দেওয়া লাগে। আমি আদমের কাছে তো কিছু নাই, এরা যখন জংলার পাতা খায়, আমার গায়ের পোশাক যখন গাছের পাতা। বাবা আদম সিরিয়া সিরিয়া এক একটু পাতা হরিণীদের মুখে দিয়া দিল। যখন হরিণীদেরকে দিল, হরিণীরা সালাম মুসাফা করে বিদায় নিয়ে চলে আসলো। যখন জংলায় ঢুকলো, জংলায় ঢুকতে দেরি, পুরা জংলাটা ঘেরানে মেশকো আম্বারের চাইতে বেশি ঘেরানে মুখরিত হইতে দেরি হয় নাই। অনন্য হরিণরা বলে ও ভাই এই ঘেরানওয়ালা জিনিস পাইছো কোথায়? বলে বাবা আদম দিছে। অন্য দল হরিণরা বলে চল আমরাও ঘেরানওয়ালা জিনিস বাবা আদম থেকে নিয়ে আসি। এক তো বাবা আদমরে দেখা হবে, দুই তো ঘেরানওয়ালা জিনিসও পাওয়া যাব, এই নিয়ামত পাবো। যখন তারাও গেল, তাদেরকেও বাবা আদম পাতা দিলে। যখন তারা ফিরে আসলেন, এখন তাদের পাতা খাওয়ার বরকতে শরীর থেকে ঘেরানো হয় না। বলে কেন হয় না? মুফাসসিরিনে কেরাম জবাব দেয় আগের দলের নিয়ত ছিল বিশুদ্ধ নিয়ত, একমাত্র
কেবলমাত্র শুধুমাত্র বাবা আদমকে দেখার জন্য পাতা খাওয়ার নিয়ত নাই, পরের দলের নিয়ত হইল পাতা খাবো 1 নম্বর, সাথে বাবা আদমরেও দেখবো। এই জন্য নিয়তে গরমিল হয়ে গেছে, বিশুদ্ধ নিয়ত হয় নাই। এই জন্য আগের দলের হরিণীর ভিতরে 3টা গুণ এসে গেল, পরের দলের ভিতরে 2টা আসলো, 1টা কম আসলো। বলে কি গুণ? বলে 1 নম্বরে নাভিতে কস্তরি হইল, 2 নম্বরে গোষ্ঠে স্বাদ বাড়ল, 3 নম্বর চেহারা ভালো হয়ে গেল। পরের দলের 2 গুণ, গোষ্ঠে স্বাদ বাড়ল, চেহারা ভালো হইল, কিন্তু নাভিতে কস্তরি হইল না। কিসের জন্য হয় নাই? বলে নিয়তের ভিতরে গরমিল। বলে নিয়তের ভিতরে যদি গরমিল হয়, ওই কিয়ামতের ময়দানে একদল উঠবে বড় জাননেওয়ালা, আল্লাহ বলবে নূরে আলে আমার জন্য তুমি কি নিয়ে আসছো? বলবে আল্লাহ আমি দুনিয়ার জমিনে দ্বীনি ইলম শিখছি। বলে কার জন্য? বলে আপনার জন্য। বলে না, মিথ্যা কেন বলো? তুমি দ্বীনি ইলম তলব করছো, মানুষ তোমারে আলেম বলবে, মানুষ তোমারে বক্তা বলবে, মানুষ তোমারে মুফতি বলবে, মানুষ তোমারে মুহাদ্দিস বলবে, মানুষ তোমারে মুফাসসির বলবে, মানুষ তোমারে মুদাররিস বলবে, মানুষ তোমাকে শিক্ষা সচিব বলবে, মানুষ তোমাকে নায়েবে মুহতামিম বলবে। এই কারণে তুমি দ্বীনি ইলম শিক্ষা করেছো। আজকে যাও এই আলেম হইয়া আমার দরবারে পাশ পাওয়া যাবে না। আর একদল উঠবে গলা কাটা শহীদ। শহীদরা যখন উঠবে, আল্লাহ বলবে না বান্দা আমার জন্য তুমি কি নিয়ে আইছো? বলবে ও আল্লাহ আপনার দ্বীন কায়েমের জন্য, আপনার রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য, আপনার দ্বীনে ইলাহি একাত্মবাদ খোদা আপনার দাওয়াত দেওয়ার জন্য, এই জমিনের দ্বীন ইসলামের শিকড় গাড়ার জন্য, কাফের বেঈমানের মোকাবেলায় যুদ্ধ করতে নিজের কল্লাটা দিয়ে দিছি। আল্লাহ বলবে না রে শহীদ না, তুই এই জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়ছো। বাঁচতে মানুষ তোমার গাজী বলবে, বড় যোদ্ধা বলবে, আর মারা গেলে মানুষ তোমার নাম শহীদ বলে স্মরণ করবে। তোমার নিয়তটা খালেস ছিল না, একমাত্র আমি আল্লাহর জন্য ছিল না। আজকে যাও তোমার গলা কাটা শহীদের কোনো দাম নাই। এই গলা কাটা শহীদ নিয়ে আমার কাছে নাজাত পাবা না। যদি তোমার নিয়ত খালেস থাকতো, আমার দরবারে এসে তুমি মাপ পাইতা। দানবীর উঠবে, হাজি উঠবে, বড় বড় প্যাকেজ নিয়ে হজ করছে, আগে পরে আকাম কুকাম কইরা বেড়াইছে, মানুষের হক মারছে, এখন টাকা হইছে, চিন্তা করে আকামের টাকা তো বহু হইছে, এখন যদি কয় টাকা খরচ কইরা না হজ করি, মানুষ তো বলবে এর মতো বাটপার আর কেউ নাই, এত টাকার পরও হজ করে না। আছে না? আরে বাবা অভাব নাই কুতুবের। হাজি সাহেব আকাম কুকাম কইরা ডান দিয়া বাম দিয়া তল দিয়া উপর দিয়া 4-5 দিয়া টাকা কামাইয়া ভরে হেলাইছে। সুদে লাগান গে এখনো মনে হয় 1 কোটির চেয়ে বেশি হবে মনে হয়। এই দিয়েই চলে। এই হাজি সাহেব গেছে হজ করতে। এরা ঘটনা শুনে, হাজি সাহেব কোথায় গেছে? হজ করতে। কি টাকা? অবৈধ টাকা, মানুষ মারা টাকা, মানুষের আত্মসাৎ করা টাকা, গরিবের মাথায় বাড়ি দেওয়া টাকা, গরিবের অভিশাপের টাকা দিয়া হাজি সাহেব হজ করতে গেছে। এখন হাজিরে কেউ হাজি কয় না। হাজি যে হজ করে আইছে কেউ হাজি কয় না, অথচ হাজি সব চাইতে দামি প্যাকেজ দিয়ে হজ করছে। হজের ভিতরে কিন্তু প্যাকেজ ভাগ করা আছে জানেন, একটু টাকা, একটু বেশি ভালো জায়গায় থাকা, খানা দানা একটু ভালো, মুয়াল্লিমটাও ভালো দেয়। তা হাজি সাহেব হজ করে আইছে, এখন কেউ হাজি কয় না। কেউ কোক না কোক সেইটা বড় দুঃখের না, কিন্তু হাজির যে বউ সেই তারে হাজি কয় না, এর সাথে বড় দুঃখ আছে। এখন হাজি সাহেব একদিন আডে আর কান্দে, সালা কি হজ করলাম দামি প্যাকেজ নিয়ে, মাইনসে হাজি কোক না কোক, কমসে কম বউ তো কবে। হাজি সাহেব বসেন, বউটাও কয় না। এখন একেবারে মন বেজার কইরা সাত দোকানের পাশে বসে রয়েছে। হঠাৎ কইরা তার বিয়ে হয়েছে। কি আইছে? হাজি সাহেবের বিয়ে।
বিয়ে এই সকাল হাজি সাহেব কি খবর? হাজি সাহেবের তো কলিজাটা বড় হয়ে গেছে। হজ করলাম 3 মাস, কেউ হাজি কয় না। 3 মাস পর কেনা হাজি কইল রে? হাজি সাহেব তাকাই দেয় তার বিয়াই। হাজি সাহেব কে হাজি সাহেব বিয়াই, ভালো আছি ভালো আছেন। খুশিতে কি করে উস নাই তো, কেন 3 মাস ধরে একবার একটু হাজি ডাক শুনতে চায়, কিন্তু কেউ তো রাজি করে না, বুঝছেন? এখন বিয়াই কয় কি ভাই তোমার এত দুঃখ কয়? দুঃখ কি, মানুষ তো হাজি কয় না, আমার বউ হাজি কয় না। ভাই আমি কি দুঃখ করবো, তোমার মতো তো আমারও একটা দশা, তোমার বিয়াই নেও আমারে কয় না। আসো তাই দুইজনের কপালে কপালে ঘষা দেই। সব বিয়াই কেমন আছেন? আবার যখন যাবা তখন কবা আজি সব বিয়াই আমগো বাড়িতে যাইয়েন। আবার আমি এরকম করবো, এই তালিম শুনি। আসেনি এরকম? আপনারা তো কবেন নাই, আমাকেও দিতে তো অভাব নাই, অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই হাজি যখন দাঁড়াবে, আল্লাহ কবে হাজি সাহেব কি নিয়ে আইছো? বলবে আল্লাহ 7, 8, 8 লাখ, 10 লাখ, 15 লাখের প্যাকেজ দিয়ে হজ করলাম। আল্লাহ বলে তোমার হজের, তোমার হাজির 4 আনা পয়সার কোনো দাম নাই। বলে কেন? বলে তুমি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর জন্য করো নাই। এই জন্য নিয়তে যদি ভেজাল হয়, যত আমল করেন কবুল হবে নি, হবে সব বরবাদ হয়ে যাবে। এই জন্য আজকে থেকে নিয়ত করা যাবে নি, জীবনে যা করব, দান করব, নামাজ পড়ব, সাদকা করব, রোজা রাখব, পর্দা করব, কাউরে ভালোবাসবো, কারোর সাথে শত্রুতামি করব, সব কিছু হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর জন্য। করা যাবে? আল্লাহ পাক কবুল করুক। বলতেছিলাম আমল কবুল হওয়ার ভিতরে আমলের ভিতরে 4টা গুণ ঢুকাইতে হবে। 1 নম্বরে ইলম, 2 নম্বরে বিশুদ্ধ নিয়ত, 3 নম্বর হলো গিয়া ধৈর্য। এই ধৈর্যের খেলাও এই রমজানে টের পাওয়া যাবে। 2 দিন পরে আসিতেছে রমজান। প্রথমেই হলো গিয়া তারাবি, তারাবিতে টের পাওয়া যায় ধৈর্যের পরীক্ষা। কি বলেন? তারাবিতে টের পাওয়া যায় না? এই মসজিদে যদি, এই যে মসজিদ সামনে, এই মসজিদের ইমামের যদি 20 মিনিট লাগে সূরা তারাবি, আর এই মসজিদের ইমামের যদি 21 মিনিট লাগে, তাই লাইগে যাবে প্যাক। বলবে হুজুর কয় মিনিট লাগাইছেন? বলে 21 মিনিট। বলে পাশের মসজিদের ইমাম সাহেবের লাগছে 20 মিনিট, আপনার কেন 21 মিনিট লাগলো? পরের বাড়ি খাইয়া খাইয়া পেটটা মোড়া হয়ে গেছে আর ভার হয়ে গেছে, কমাই কি খাইতে পারেন না মেয়া? একদিন তো বাজার করা লাগে না, পরের বাড়ি খান। 21 মিনিট লাগলো কেন? 1 মিনিট জানি কম হয়, আর নয় কিন্তু আপনার চাকরি থাকবি নালে। কি ঠিক না? আছে না এরকম? ওরে বাবা, অভাব নাই। ইমামরা রিমান্ড কেমনে দলাকে এমনে দেবো, কেন দেরি করলো নামাজে? কত বড় কপাল পোড়া। অথচ এই রমজানে নাজিল হয়েছে কোরআন, আর এই রমজানেই তারা কি একটা অবস্থা। তারাবির সময় তো মোটামুটি কাশাকাশি আর ঠেলা ঠেলি শুরু হয়ে যায় 4 বাজে দিয়ে। অথচ এরাই দোহাই দেয় মক্কা মদিনা। অথচ মক্কার দিকে তাকান, মদিনার দিকে তাকান, খতমে তারাবি বহু টাইম লইয়া পরে। আমরা যে সূরা পড়ি এমনে নামাজে স্বাভাবিকভাবে, এরকম স্বাভাবিকভাবে খতমে তারাবির তেলাওয়াত হয়। বিভিন্ন মাদ্রাসার দিকে তাকান, বাইতুল মুকাররম মসজিদের দিকে তাকান, জাতীয় মসজিদ, গৌহরডাঙ্গা মাদ্রাসার মসজিদের দিকে তাকান, ভবানীপুর মাদ্রাসার মসজিদের দিকে তাকান, আশপাশে যত মাদ্রাসা আছে মসজিদের দিকে তাকান। খতমে তারাবির তেলাওয়াত হাফেজ সাহেবরা তো সুন্দর করিয়া তেলাওয়াত করে, মনে হয় যেন আসমান থেকে কোরআন নাজিল হইতেছে, সাকিনা রহমত নাজিল হইতেছে। কোরআন তেলাওয়াতের ভিতরে এত মজা। খতমে তারাবির তেলাওয়াত কোনো তাড়াহুড়া নাই, একেবারে নিরিবিলি এমনি নামাজের মতো পড়ে। এরা পড়ে কেমনে? কেমনে পড়ে? এরা ফেরেশতা? হ্যাঁ, আপনি সূরা তারাবি পড়েন, তাই তো কি স্পিরিট। বলে 5G হবে না, 7G লাগাও। 7G
কি গতি, ওডে আর বহে, ওডে আর বহে, ওডে আর বহে। অনেকে তো মুরব্বী বায়ু বাইর হয়ে যায় ওটা বহার সময়, যে ওটা বসা দেয় মুরব্বীর এত ওটা আর বসতে পারে, উঠতে দেয়া বইতে, মানে বইতে যাওয়ার আগে উঠে যায়, বইতে যাওয়ার আগে উঠে যায়, উঠতে যাওয়ার আগে বইয়ে পড়ে। কি একটা অবস্থা! পর্বে সুরে তারাবি কত মুসাম দেয়, খবর আছে, খবর আছে। ধরা খাবেন না, ধরা খাবেন। কমসে কম যদি খতমে তারাবি না পড়তে পারেন, সূরা তারাবি পড়বেন ধীর স্থির ভাবে, সময় নিয়ে। পারা যাবেন ইনশাল্লাহ? হ্যাঁ। আর ইমাম সাহেব একটু আসতে পড়লে ইমাম সাহেবের উপর যে টর্চার করে, অনেক ইমাম সাহেব তো ভয় তেমন তাড়াতাড়ি পড়ে, মাঝে মাঝে তো সূরা সহি হয় না, মানে সবাই নামাজ বাদ হয়ে যায়। বেচারা ভয় তো কইতে পারে না, কইলে আমার চাকরি